আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। বাংলা সিনেমার পর্দায় দাপটে খলনায়ক হিসেবে মিশা সওদাগরকে সবাই চেনেন, কিন্তু এই অভিনেতার ছোট ছেলেকে বাস্তবে দেখলে হয়তো আপনিও এক মুহূর্তের জন্য থমকে যাবেন। বাবার মতোই তার চেহারায় রয়েছে বিশেষ আকর্ষণ। বর্তমানে কোথায় আছেন, কি করছেন, আর সত্যি কি তিনি মিডিয়ায় আসছেন, এসবের বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। 1980-র দশকের শেষ দিকে চলচ্চিত্রে পথ চলা শুরু করে ধীরে ধীরে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন এই মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে 900-র বেশি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ঢালিউডের অন্যতম পরিচিত মুখ। বিশেষ করে খলনায়ক চরিত্রে তার দাপটে অভিনয় এখনও দর্শকদের কাছে আলাদা জায়গা করে রেখেছে। তবে পর্দার বাইরে মিশা সওদাগরকে দেখা যায় অনেকটাই পরিবারকেন্দ্রিক একজন মানুষ হিসেবে। স্ত্রী মিতা সওদাগরের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবনে রয়েছে 2 সন্তান। ব্যস্ত চলচ্চিত্র জীবনের মাঝেও সন্তানদের বড় করে তুলেছেন অনেকটা আলোচনার আড়ালেই। আর এই 2 সন্তানের মধ্যে ছোট ছেলেকে নিয়ে দর্শকদের কৌতূহলটা সবচেয়ে বেশি, কারণ বাবার মতো চলচ্চিত্রে নিয়মিত দেখা না গেলেও প্রকাশ্যে আসা বিভিন্ন ছবিতে তাকে দেখা গিয়েছে বেশ স্মার্ট ও আধুনিক লুকে। তার চেহারায় রয়েছে তরুণ বয়সের স্বাভাবিক আকর্ষণ। ভক্ত সমর্থকরা ছোট ছেলের চেহারায় মিশা সওদাগরের ছাপ খুঁজে পাচ্ছেন, কিন্তু শুধু দেখতে হ্যান্ডসাম হলেই তো আর তারকা হওয়া যায় না। তাই প্রশ্ন উঠছে, মিশা সওদাগরের ছোট ছেলে বর্তমানে কি করছেন, কোথায় থাকেন, আর বাবার মতো অভিনয় জগতে আসছেন কিনা। তবে জানা গিয়েছে এখন পর্যন্ত অভিনয় জগতে পা রাখার ক্ষেত্রে নিজেকে তৈরি করেননি তিনি। শোনা যাচ্ছে আগামীতে বাবার মতো সিনেমায় আসতে চান, তবে সেটা ভিলেন নয়, নায়ক হয়ে। ভবিষ্যতে যদি এমনটা হয়, ক্যামেরার সামনে যদি নিজেকে নায়ক হিসেবে উপস্থিত করতে পারেন, সেটি হবে দর্শকদের জন্য বেশ আগ্রহের বিষয়, এমনটাই মনে করছেন নেটিজেনরা। তাছাড়া মিশা সওদাগর এখনও চলচ্চিত্র অঙ্গনে সক্রিয়, অর্থাৎ বাবার তারকা খ্যাতি থাকাকালীন তিনি যদি মিডিয়াতে আসতে চান, সেটি হবে চমকপ্রদ একটি বিষয়। দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, মিশা সওদাগরের ছোট ছেলে বাবার মতো অভিনয় জগতে এলে দর্শকদের মন জয় করতে পারবে কি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।